আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা এই ভিডিওতে দেখব ফাইবারের গিগ পাবলিশ করার পর গিগটা অ্যাক্টিভ হয়েছে কিনা এবং গিগটা সার্চ রেজাল্টে মানে ফাইবারের সার্চ রেজাল্টে দেখা যাচ্ছে কিনা সেই বিষয়গুলো আমরা চেক করব। কারণ আমরা যখন গিগ পাবলিশ করে দেই গিগটা হয়তো পাবলিশ হয়ে যায় কিন্তু গিগটা কিন্তু অ্যাক্টিভ হয় না। এবং দেখেন গিগটা অ্যাক্টিভ কিন্তু ফাইবার সার্চ রেজাল্টে দেখা যাচ্ছে না। দেখেন আমার কোনো ইমপ্রেশন আসতেছে না, কোনো ক্লিক আসতেছে না, কোনো অর্ডার নাই, কোনো কিছুই আসতেছে না, তাই না? কোনো ইমপ্রেশন নাই, কোনো ক্লিক নাই। তার মানে কি আমার গিগটা অ্যাক্টিভ আছে ঠিকই, কিন্তু আমার গিগটা হয়তো সার্চ রেজাল্টে দেখা যাচ্ছে না ফাইবারের, ঠিক আছে? তো এই সব ক্ষেত্রে আমাদের করণীয় কি? এই সব ক্ষেত্রে সুন্দর করে আমাদের প্রোফাইলে চলে আসতে হবে এবং আমাদের গিগটার স্ট্যাটাস চেক করতে হবে। গিগের যে একটা স্ট্যাটাস, যে এটা অ্যাক্টিভ আছে নাকি এটা এখনো ফাইবার দ্বারা রিভিউ হচ্ছে, ওই বিষয়গুলো আমরা এখন চেক করব, ঠিক আছে? কারণ আমরা অনেক সময় গিগ পাবলিশ করে বসে থাকি, গিগ অ্যাক্টিভ হয়েছে এখানে দেখতে থাকি গিগ অ্যাক্টিভ আছে, কিন্তু কাজ আসে না, কোনো কিছুই আসে না, কোনো ইমপ্রেশন আসে না, কোনো ক্লিক আসে না, তখন আমরা হতাশায় পড়ে যাই। ঠিক গিগ শুধু অ্যাক্টিভ থাকলেই হবে না, আপনার গিগে যদি পাবলিশ করার পর ইমপ্রেশন না আসে, ক্লিক না আসে, একদিন ওয়েট করার পর পর্যন্ত, তাহলে ভেবে নেবেন আপনার গিগটা হয়তো এখনো ফাইবার দ্বারা রিভিউ হচ্ছে, ঠিক আছে? সো এখন ফাইবারের সাপোর্ট মেম্বারদের সাথে আমরা কথা বলে আমাদের এই গিগটি পাবলিশ করার চেষ্টা করব, অথবা প্রপারলি সার্চ রেজাল্টে যেন দেখা যায় সেটি করার চেষ্টা করব। সো এটি করতে গেলে আমাদের নিচে চলে আসতে হবে, একদম আমাদের প্রোফাইল থেকে একদম নিচে চলে আসতে হবে। এখান থেকে হচ্ছে হেল্প, দেখি হেল্পটা, হেল্প অ্যান্ড সাপোর্ট, ঠিক আছে? হেল্প অ্যান্ড সাপোর্ট আমরা ক্লিক করে দিলাম। এরপর আমাদের এখান থেকে যেহেতু আমরা সেলার, তাহলে সেলার ক্লিক থাকবে এখান থেকে। এরপর কন্ট্যাক্ট সাপোর্ট আমরা ক্লিক করে দিব নিচ থেকে। কন্ট্যাক্ট সাপোর্টে ক্লিক করার পর এখান থেকে সেলিং অন ফাইবার, এটাতে আমরা একটা ক্লিক করে দিব। এরপর এখান থেকে হচ্ছে গিগস, এটিতে আমরা একটা ক্লিক করে দিব। এরপর হচ্ছে কি গিগ স্ট্যাটাস, এটাতে আমরা একটা ক্লিক করে দিব। এখন আমরা দেখব যে আমাদের গিগটা কি আসলেই রিভিউতে আছে, নাকি এখনো সার্চ রেজাল্টে শো করছে, নাকি সার্চ রেজাল্টে এখনো শো করতেছে না। সবগুলো আমরা এখান থেকে দেখতে পারবো গিগ স্ট্যাটাস থেকে। আমরা সেটাতে একটা ক্লিক করে দিই। এই দেখেন ইউর গিগ ইজ অ্যাক্টিভ, মানে আমাদের গিগটা অ্যাক্টিভ আছে, বাট ইট নিডস ফার্দার রিভিউ বিফোর ইট উইল অ্যাপিয়ার ইন সার্চ রেজাল্ট। দেখছেন, আমরা যেটা ভেবেছিলাম সেটাই হয়েছে, আমাদের গিগটা অ্যাক্টিভ আছে কিন্তু গিগটা এখনো রিভিউতে আছে সার্চ রেজাল্টে আসার আগে। তো এই ক্ষেত্রে ওরাও এখানে একটা অপশন দিয়ে রাখছে যে কন্ট্যাক্ট সাপোর্টে আমরা কথা বলতে পারি, তারা আমাদেরকে হেল্প করবে। সো আমরা এখন এই জায়গাটার একটা স্ক্রিনশট রেখে দিব ফাইবারের সাথে কন্ট্যাক্ট সাপোর্টে কথা বলার আগে। তো আমরা স্নাইপিং টুল দিয়ে স্ক্রিনশটটা নিয়ে নিচ্ছি। প্রত্যেক পিসিতেই বা প্রত্যেক ল্যাপটপে ডিফল্টভাবে স্নাইপিং টুল থাকে। আমরা যদি এখানে একটু লিখে দিই SNI, এই যে স্নাইপিং টুল, ঠিক আছে? এটাতে ক্লিক করে দিলাম। প্রত্যেক পিসিতে ডিফল্টভাবে থাকে। আমরা এখানে জাস্ট নিউতে ক্লিক করে দিই। এই দেখেন আমি পুরোটার একটা স্ক্রিনশট নিয়ে রাখছি, ঠিক আছে? পুরোটার একটা স্ক্রিনশট নিয়ে রাখছি। এখন জাস্ট এটাকে আমরা সেভ করে দেই। সেভ করে আমি আপাতত কোথায় রাখি, এখানে রেখে দেই। নাম দিয়ে আমি সেভ করে দিলাম, সেটা এখান থেকে আমরা ক্রস করে দিই, ঠিক আছে? এখন আমরা কি করব, কন্ট্যাক্ট সাপোর্টে কথা বলবো। আমরা কন্ট্যাক্ট সাপোর্টে ক্লিক করে দিলাম। এখান থেকে আমাদের সাবজেক্ট লিখতে হবে। আমি সব কিছু আগেই লিখে দিছি। আমি এখান থেকে দিয়ে দিতে পারি যে আই ক্যান নট সি মাই গিগ ফাইবার সার্চ রেজাল্ট, এটা দিয়ে দিতে পারি, ঠিক আছে? আমি চাইলে এটা এখান থেকে দিয়ে দিলাম, ঠিক আছে? এরপর এখান থেকে একটা ডিসক্রিপশন দিয়ে দিব। এই লেখাগুলো আমরা ভিডিওর ডিসক্রিপশন সুন্দর করে দিয়ে দিব। এখন ডিসক্রিপশনটা আপনি কিভাবে লিখবেন সেটিও আমি দিয়ে দিচ্ছি। এখান থেকে আমি এটা কপি করে নিই, পুরোটা কপি করে নিলাম। আমি লেখাটা আপনাদেরকে ভিডিও ডিসক্রিপশনে সুন্দর করে দিয়ে দিব, ঠিক আছে? ওকে, আমি এখানে একটা ডট দিয়ে দিই। এই তো আমি দিয়ে দিয়েছি এই লেখাটা। এখানে আমরা লিখেছি প্লিজ হেল্প রিভিউ মাই ফাইবার ইনস্টাগ্রাম গিগ। হ্যালো ফাইবার সাপোর্ট টিম, হোপ ইউ অল আর ওয়েল। I published this gig on Fiverr a few days ago, but it is still need under review. It is still under review. I have added a screenshot. I want to work with Fiverr. It would be a great help if the Fiverr support team could help review my gig.
I am very interested to work in Fiverr and hope your team will help me. Thank you so much. ঠিক আছে, আমরা এখান থেকে এতটুকু দিয়ে দিলাম। এখন আমাদের গিগটা সিলেক্ট করে দিতে হবে, আমরা কোন গিগটার জন্য চাচ্ছি। এই যে গিগটা এখান থেকে সিলেক্ট করে দিলাম। এরপর অ্যাটাচ ফাইল থেকে আমরা কি দিব, ওই যে একটা স্ক্রিনশট রেখেছিলাম, ওই স্ক্রিনশটটা আমরা দিয়ে বুঝিয়ে দিব যে আমরা কি সমস্যায় আছি। এখান থেকে দিয়ে দিব স্ক্রিনশটটা। এখান থেকে একটু চলে যাই, এখানে দেখি কোথায় রেখেছি। তো ক্যাপচার একটু ভিউ মোড করে নেই। এই তো এটা আমরা ওপেন করে দিলাম। এই তো এটা কি দিয়ে দিয়েছি স্ক্রিনশটটি। এখন সুন্দর করে আমরা কি করব, এই দেখেন, ডু নট শেয়ার সেন্সিটিভ ইনফরমেশন, অ্যাটাচমেন্ট অর টেক্সট, ইউর ক্রেডিট কার্ড ডিটেলস অর পার্সোনাল আইডি নাম্বারস, এগুলো দিতে মানা করেছে তারা। ঠিক আছে, তো আমরা তো ওগুলো দিইও নাই। আমরা জাস্ট এখান থেকে সেন্ড রিকোয়েস্টে ক্লিক করে দিই। আমরা জাস্ট এর আগে একটু দেখে নিই সাবজেক্টটা ঠিকঠাক আছে, এখানে এটাও ঠিকঠাক আছে। আমরা জাস্ট সেন্ড রিকোয়েস্টে ক্লিক করে দিই। এই দেখেন সেন্ড রিকোয়েস্ট আমরা ক্লিক করে দিলাম। একটু ওয়েট করি, আমরা এখান থেকে ফিডব্যাক দিয়ে দিই। থ্যাঙ্কস দিয়ে দিলাম, সেন্ড ফিডব্যাক, গট ইট, ওকে। এখান থেকে যদি মাই রিকোয়েস্টে যাই, আমরা যে একটা রিকোয়েস্ট করেছি ফাইবারের কাছে, ওই রিকোয়েস্টটি আমরা দেখতে পারবো। এই যে মাই রিকোয়েস্ট, এই যে এগুলো হচ্ছে আমার আগের রিকোয়েস্ট, আর বর্তমানে যে নতুন রিকোয়েস্টটি করেছি সেটি এখনো দেখা যাচ্ছে না, সেটি এখনো আসে নাই। আসলে আমরা দেখতে পারবো, একটু ওয়েট করতে হবে, ওয়েট করলে চলে আসবে। একটা রিফ্রেশ দিলাম, আর একটা এখন আসে নাই, হয়তো একটু পরে চলে আসবে। ঠিক আছে, এই দেখেন আমরা ওপেন থেকে স্ট্যাটাস ওপেনে ক্লিক করে দিলাম। এই দেখেন আমাদের এটা হচ্ছে রিকোয়েস্ট আইডি, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট, এখানে হচ্ছে ফিউ সেকেন্ড এগো। এই দেখেন এটা ওপেন আছে। এখন ফাইবার সাপোর্ট টিম থেকে করবে কি, ওরা 10 থেকে 12 ঘন্টা বা সর্বোচ্চ 48 ঘন্টা বা সর্বোচ্চ 72 ঘন্টা ওরা সময় নেবে। 72 ঘন্টার সময়ের মধ্যে আমার গিগটা তাদের যদি ভালো লাগে সব কিছু, তাহলে তারা পাবলিশও করতে পারে, অথবা তাদের যদি ভালো না লাগে তাহলে তারা এটাকে ডিনাইও করে দিতে পারে। ঠিক আছে, বাট আশা করি এর আগেও আমার এরকম সমস্যা হয়েছিল, বাট পাবলিশ করে দিয়েছিল তারা। আশা করি এবারও তারা পাবলিশ করে দিবে। এখন দেখি, পরে আমি বাকি ভিডিওতে দেখিয়ে দিব ওরা এটা পাবলিশ করেছে নাকি ডিনাই করে দিয়েছে। তো এভাবে আপনারা গিগ স্ট্যাটাস চেক করে, গিগটা যদি সার্চ রেজাল্টে এখনো অ্যাপিয়ার না হয় বা দেখা না যায়, তাহলে আমরা এভাবে রিকোয়েস্ট করতে পারি। ঠিক আছে, ফাইবারের কাছে।